স্বাগতম। আজ আমরা যাত্রা শুরু করতে চলেছি সিগমুন্ড ফ্রয়েডের এক অমূল্য গ্রন্থ সাইকোপ্যাথোলজি অব এভরিডে লাইফ এর জগতে। এই বইটি আমাদের দৈনন্দিন জীবনের অচেতন মানসিক প্রক্রিয়াগুলোর রহস্য উন্মোচন করে। কখনো কি ভেবেছেন আমরা কেন ভুল নাম বলি, কেন ভুল জায়গায় কিছু রাখি, বা হঠাৎ কোন স্মৃতি মনে আসে? ফ্রয়েডের দৃষ্টি আমাদের দেখায় যে এই সাধারণ ভুলগুলোর পেছনে লুকানো আছে আমাদের অচেতন মন। এই অডিও বুকের মাধ্যমে আমরা ফ্রয়েডের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, তার তত্ত্ব ও উদাহরণগুলোকে সহজভাবে বুঝে নেব। তাই তৈরি হয়ে যান আমাদের সঙ্গে এই মনস্তাত্ত্বিক যাত্রায় যোগ দিতে। আপনার মন খুলে রাখুন, ধীরে ধীরে এগোবেন এবং প্রতিটি অধ্যায়ে ফ্রয়েডের অন্তর্দৃষ্টি আপনাকে চমকে দেবে। চলুন শুরু করি আমাদের যাত্রা। অধ্যায় 1, দৈনন্দিন জীবনের ভুল ও বিস্ময়। একটি ছোট গল্প দিয়ে শুরু করি। একদিন রবি তাঁর অফিসে যাচ্ছিলেন। তিনি ফোন ধরলেন, কিন্তু ভুল করে তাঁর সহকর্মীর নাম বললেন। হ্যালো, সুমিতা। আসলে ফোন করেছিলেন সীমাকে। রবি অবাক, কেন তিনি ভুল নাম বললেন। প্রথমে তিনি ভাবলেন এটা তো একেবারেই সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েডের দৃষ্টিকোণ থেকে দেখলে এই ভুল শুধু ত্রুটি নয়, এটি একটি সংকেত। রবির অচেতন মন হয়তো সীমার সঙ্গে তাঁর সম্পর্কের কোনো অনুভূতি প্রকাশ করতে চেয়েছে যা তিনি সচেতনভাবে মানতে পারেননি। আমাদের জীবনের প্রতিটি ছোট ভুলই কখনো কখনো এই ধরনের চমকদ বার্তা বহন করে। ভুল জায়গায় চাবি রাখা, ভুল নাম বলা, বা হঠাৎ স্মৃতি মনে আসা, সবকিছুর পেছনে লুকিয়ে থাকে আমাদের মনের অচেতন শক্তি। ফ্রয়েড বলেন এই ভুলগুলোকে আমরা অবমূল্যায়ন করি, অথচ এগুলোই আমাদের চেতনার গভীর রহস্য উন্মোচনের চাবিকাঠি। আজ আমরা এই অধ্যায়ে দেখব কিভাবে দৈনন্দিন ছোট ছোট ভুল আমাদের মানসিক অবস্থা, সাপ্রেসড মেমরি এবং আবেগের আয়না হতে পারে। তাহলে আসুন আমরা একে একে এই রহস্যগুলো খুলি এবং বুঝি প্রতিটি ভুলই এক ধরনের বার্তা যা আমাদের নিজস্ব মনের গভীর অংশ থেকে আসে। অধ্যায় 2, ভুল কথা ও আমাদের অচেতন মন। সুবর্ণা এক সন্ধ্যায় তার বন্ধু অরুণের সঙ্গে চায়ের আড্ডায় বসেছিলেন। হঠাৎ সে বললেন, আমি আজ বিকেলে রাজকে দেখেছি। কয়েক মুহূর্ত পরে নিজেই চমকে ওঠেন, সে তো আসলে অরুণের কথা বলছিল। নামটি ভুল হয়ে গিয়েছিল। প্রথমে সুবর্ণা ভাবলেন এটি তো একেবারেই সাধারণ ভুল, কিন্তু ভেতরে কিছুটা কৌতূহল কাজ করল, কেন তার মস্তিষ্ক এমন ভুল করল। আমরা প্রায়শই দৈনন্দিন জীবনের ছোট ভুলগুলোকে গুরুত্বহীন মনে করি, কিন্তু সিগমুন্ড ফ্রয়েড দেখান এই ভুলগুলো কখনো কখনো আমাদের অচেতন মনের গভীর ইঙ্গিত বহন করে। আমাদের মনের সেই অংশ যা আমরা সচেতনভাবে জানি না, মাঝে মাঝে ছোট ছোট ভুলের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। সুবর্ণার উদাহরণে তার অচেতন মন হয়তো রাজের সঙ্গে অরুণ সম্পর্কিত কোন অনুভূতি বা স্মৃতি প্রকাশ করতে চেয়েছিল। এটি সচেতন মন মেনে নিতে পারে না, তাই অচেতন মন ছোট্ট ভুলের মাধ্যমে নিজেকে ব্যক্ত করল। ফ্রয়েড বলেন এই ভুলগুলো আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা, সাপ্রেসড মেমরি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করে। কেন আমরা কখনো ভুল নাম বলি, কখনো ভুল জায়গায় চাবি রাখি, বা হঠাৎ স্মৃতি মনে করি। ফ্রয়েড দেখান এগুলো এক ধরনের সংকেত, যে সংকেত আমাদের মনের অচেতন অংশ থেকে আসে। প্রতিটি ভুল আমাদের নিজের ভিতরের অনুভূতি, বাসনা বা ভয়কে বুঝতে সাহায্য করে। ধরুন আপনি কাউকে ফোন করতে গিয়ে হঠাৎ ভুল নাম উচ্চারণ করলেন। প্রথমে মনে হতে পারে এটি একেবারেই তুচ্ছ, কিন্তু ফ্রয়েড বলেন এই ভুল একটি বার্তা। এটি নির্দেশ করে আপনার মনে কোন সাপ্রেসড মেমরি বা অচেতন আকাঙ্ক্ষা রয়েছে। ঠিক যেমন সুবর্ণার ক্ষেত্রে তার অচেতন মন কোনো অতীত স্মৃতি বা অনুভূতিকে প্রকাশ করতে চেয়েছিল। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে এই ছোট ছোট ভুলগুলো আমাদের অচেতন চিন্তা ও আবেগকে প্রতিফলিত করে। প্রতিটি ভুল শুধু একটি দৈনন্দিন ত্রুটি নয়, এটি একটি বার্তা যা আমাদের নিজের মনের গভীর রহস্য উন্মোচন করতে সাহায্য করে। যখন আমরা এসব ভুলের দিকে মনোযোগ দিই, তখন আমরা আমাদের নিজস্ব চিন্তা, আবেগ এবং সাপ্রেসড মেমরির আরও কাছাকাছি পৌঁছাই। সুতরাং প্রতিটি ভুল, প্রতিটি অবচেতন প্রকাশ আমাদের নিজেকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয়, এবং সেই যাত্রায় শুরু হয় এক রহস্যময়, চমকপ্রদ এবং অজানা মানসিক জগতে, যেখানে প্রতিটি ভুল একটি নতুন বার্তা বহন করে। অধ্যায় 3,
ভুল স্মৃতি ও অচেতন মন। রোহিতের সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা তাকে অবাক করেছিল। একদিন সে তার বাড়ির রুমে বইয়ের শেলফে একটি পুরনো খাতা খুঁজে পেল। খাতা খুলতেই তার মনে পড়ল সে ছোটবেলায় এক বন্ধুর সঙ্গে খেলায় হঠাৎ রাগারাগি করেছিল। কিন্তু অদ্ভুত বিষয় হল সে সেই মুহূর্তটি ভুলে গিয়েছিল। ফ্রয়েড বলেছিলেন, আমাদের মস্তিষ্ক সবকিছুই মনে রাখে না। অনেক স্মৃতি, বিশেষ করে যেগুলো আমাদের জন্য অস্বস্তিকর বা যেগুলো আমাদের অচেতন মন স্বীকার করতে চায় না, সেগুলো সাপ্রেসড বা চাপা থাকে। কিন্তু মাঝে মাঝে ছোটখাটো ইঙ্গিত বা স্মৃতির আভা হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায়। রোহিতের খাতা ঠিক তেমন একটি ইঙ্গিত। হঠাৎ সেই ক্ষুদ্র স্মৃতিটি মনে আসে যা মনে করা হয়েছিল হারিয়ে গেছে। ফ্রয়েড দেখান, এই ধরনের ভুল স্মৃতি আমাদের নিজস্ব অচেতন মনকে বোঝার সুযোগ দেয়। এই ভুল স্মৃতির মাধ্যমে আমরা আমাদের পুরনো আবেগ, সাপ্রেসড অনুভূতি এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বকে বুঝতে পারি। প্রতিটি ভুল স্মৃতি, প্রতিটি হঠাৎ মনে আসা ঘটনা আমাদের নিজস্ব মনের একটি দরজা খুলে দেয়। আমরা সচেতনভাবে হয়তো তার মানে বুঝতে পারি না, কিন্তু আমাদের অচেতন মন বারবার সংকেত পাঠায়। ফ্রয়েডের মতে এই সংকেতগুলো আমাদের শেখায় আমরা আমাদের ভেতরের অনুভূতি ও অভ্যন্তরীণ চিন্তাকে উপেক্ষা করতে পারি না। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে ছোট ছোট ভুল স্মৃতি আমাদের অচেতন মনের অন্তর্দৃষ্টি প্রকাশ করে। প্রতিটি ভুল স্মৃতি শুধু অতীতের ইঙ্গিত নয়, এটি আমাদের বর্তমান জীবনের আচরণ, সিদ্ধান্ত এবং সম্পর্ককে প্রভাবিত করে। রোহিতের মতো আমরা যদি মনোযোগ দেই, আমাদের নিজের ভুল স্মৃতি এবং সাপ্রেসড আবেগের অর্থ বুঝতে পারি, এবং সেই অর্থই আমাদের মনের গভীর রহস্য উন্মোচনের চাবিকাঠি। অধ্যায় 4, দৈনন্দিন ভুল এবং আমাদের অচেতন মন। সঞ্জয় একটি অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হলেন। অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে তিনি গুরুত্বপূর্ণ কাগজপত্র ভুলে একটি ভিন্ন ফোল্ডারে রেখেছিলেন। পরে যখন খুঁজে পেলেন, তিনি অবাক হয়ে বললেন, আমি কি ভুল করেছি, নাকি মনে করেছিলাম ঠিক রেখেছি? ফ্রয়েড বলেন, আমাদের মনের অচেতন অংশ প্রায়শই এই ছোট ভুলের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। ভুল কোনো এক অগোছালো ঘটনা নয়, বরং এটি একটি বার্তা যা আমাদের অবচেতন চিন্তা ও সাপ্রেসড মেমোরির উপস্থিতি নির্দেশ করে। সঞ্জয়ের উদাহরণে তার অচেতন মন হয়তো কাজের চাপ, দুশ্চিন্তা বা অন্য কোন অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। সচেতন মন তা বুঝতে পারলেও অবচেতন মন ছোট্ট ভুলের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিল। আমরা প্রায়শই দৈনন্দিন ভুলগুলোকে গুরুত্বহীন মনে করি, ভুল নাম বলা, ভুল জায়গায় কিছু রাখা বা ভুল সময় কিছু বলা। কিন্তু ফ্রয়েড দেখান, এই ভুলগুলো আমাদের মনের গভীর অংশের আভাস দেয়। এগুলো আমাদের অনুভূতি, সাপ্রেসড আকাঙ্ক্ষা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বকে প্রকাশ করে। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে এই ছোট ছোট ভুলগুলো আমাদের অচেতন চিন্তাকে প্রতিফলিত করে। প্রতিটি ভুল শুধু একটি দৈনন্দিন ত্রুটি নয়, এটি একটি সংকেত যা আমাদের নিজের মনের রহস্য উন্মোচনে সাহায্য করে। যখন আমরা এই ভুলগুলোর দিকে মনোযোগ দিই, আমরা আমাদের অভ্যন্তরীণ অনুভূতি, সাপ্রেসড মেমোরি এবং চিন্তার আরও গভীরে পৌঁছাই। প্রতিটি ভুল আমাদের মনের একটি নতুন দিক উন্মোচন করে, এবং সেই যাত্রায় শুরু হয় এক রহস্যময়, চমকপ্রদ এবং অজানা মানসিক জগতে। অধ্যায় 5, ভুল কথাবার্তা ও আবেগের আড়াল। রাহুল একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে গিয়েছিলেন। বক্তৃতা চলাকালীন তিনি হঠাৎ ভুল করে তার সহকর্মী অরিন্দমের নাম উচ্চারণ করলেন, অথচ সে আসলে অনিকেতকে সম্বোধন করতে চাচ্ছিল। রাহুল নিজেই অবাক হয়ে বললেন, কেন আমি এমনটা বললাম? ফ্রয়েড দেখান, এমন ভুল শুধুই দৈনন্দিন ত্রুটি নয়, এটি আমাদের অচেতন মনের প্রকাশ। কখনো কখনো আমাদের সাপ্রেসড অনুভূতি, অস্বীকার করা আবেগ বা মানসিক দ্বন্দ্ব এই ধরনের ছোট ভুলের মাধ্যমে সামনে আসে। রাহুলের ক্ষেত্রে তার অচেতন মন হয়তো অরিন্দমের সঙ্গে অতীতের একটি স্মৃতি বা অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। সে সচেতনভাবে তা মানতে পারছে না, তাই তার ভুল কথায় অচেতন মন নিজেকে প্রকাশ করল। ফ্রয়েড বলেন, আমরা যখন এমন ভুলের দিকে মনোযোগ দিই, তখন আমরা আমাদের নিজের অচেতন ভাবনাকে বুঝতে পারি। প্রতিটি ভুল কেবল একটি ছোট ঘটনা নয়, এটি আমাদের অভ্যন্তরীণ অনুভূতি, সাপ্রেসড মেমোরি এবং অচেতন আকাঙ্ক্ষার আভাস দেয়। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে এই ভুল কথাবার্তা আমাদের মনের গভীর অংশের সঙ্গে যুক্ত। প্রতিটি ভুল আমাদের শেখায়
আমরা নিজের অচেতন চিন্তা ও সাবপ্রেসড আবেগকে উপেক্ষা করতে পারি না। রাহুলের উদাহরণ আমাদের দেখায় দৈনন্দিন ছোট ভুল ও বড় অন্তর্দৃষ্টির চাবিকাঠি হতে পারে। এই ভুলগুলো আমাদের মনের নতুন দরজা খুলে দেয় এবং প্রতিটি দরজা আমাদের নিজস্ব অনুভূতি, দ্বন্দ্ব এবং সাবপ্রেসড মেমোরির নতুন জগৎ দেখায়। যদি আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি, প্রতিটি ভুল আমাদের নিজেকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয় এবং সেই যাত্রা চালিয়ে যায় এক রহস্যময়, চমকপ্রদ মানসিক জগতে, যেখানে প্রতিটি ভুল একটি নতুন বার্তা বহন করে। অধ্যায় 6, ভুল এবং সাবপ্রেসড অনুভূতির প্রতিফলন। মায়া তার বন্ধুর জন্মদিনের পার্টিতে ব্যস্ত ছিলেন। হঠাৎ তিনি ভুলে গেলেন উপহারটি ঠিকভাবে পৌঁছে দিতে। পরে নিজেই অবাক হয়ে বললেন, আমি কেন এমন ভুল করলাম? প্রথমে মনে হলো এটি শুধু এক সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েড বলেন এই ধরনের ভুল সাধারণত আমাদের অচেতন মনের সংকেত বহন করে। মায়ার উদাহরণে দেখা যায় তার সাবপ্রেসড অনুভূতি, অসন্তুষ্টি, দ্বিধা বা অজানা আকাঙ্ক্ষা ছোট্ট ভুলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। সচেতন মন হয়তো এসব অনুভূতি এড়াতে চায়, কিন্তু অচেতন মন তা ভুলের আকারে প্রকাশ করে। ফ্রয়েড দেখান দৈনন্দিন জীবনের ভুলগুলো কখনো কখনো আমাদের মানসিক দ্বন্দ্ব, সাবপ্রেসড মেমোরি এবং আবেগের আভাস দেয়। ভুল জায়গায় চাবি রাখা, ভুল নাম বলা, হঠাৎ কোনো ঘটনা মনে আসা, সবকিছুর পেছনে লুকিয়ে থাকে আমাদের মনের অচেতন অংশ। মায়া যখন তার ভুল বুঝতে পেরেছিলেন, তখন তিনি অনুভব করলেন এই ছোট্ট ভুল তার নিজস্ব আবেগ এবং সাবপ্রেসড অনুভূতির সঙ্গে সম্পর্কিত। প্রতিটি ভুল আমাদের শেখায় আমরা আমাদের অচেতন চিন্তা এবং সাবপ্রেসড মেমোরিকে উপেক্ষা করতে পারি না। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে দৈনন্দিন ভুল আমাদের মনের গভীর অংশকে প্রতিফলিত করে। প্রতিটি ভুল কেবল একটি ত্রুটি নয়, এটি একটি সংকেত যা আমাদের নিজের মনের রহস্য উন্মোচনে সাহায্য করে। যখন আমরা এই ভুলগুলোর দিকে মনোযোগ দিই, আমরা আমাদের নিজের অচেতন চিন্তা, সাবপ্রেসড অনুভূতি এবং আবেগের আরও কাছে পৌঁছাই। প্রতিটি ভুল আমাদের নতুন অন্তর্দৃষ্টি দেয় এবং সেই অন্তর্দৃষ্টি আমাদের মানসিক যাত্রার পথ প্রদর্শক। অধ্যায় 7, দৈনন্দিন ভুল ও অচেতন ইঙ্গিত। অভিজিৎ অফিস থেকে বাড়ি ফেরার পথে তার ব্যাগে একটি গুরুত্বপূর্ণ নথি রাখতে ভুলে গেলেন। বাড়ি পৌঁছে যখন খুঁজে পেলেন, তিনি বললেন, আমি কি ভুল করেছি? আমি কি ভুলে গিয়েছিলাম? প্রথমে মনে হলো এটি একেবারেই সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েড দেখান এমন ভুল সাধারণ নয়, এটি আমাদের অচেতন মনের একটি ইঙ্গিত। ফ্রয়েড বলেন আমাদের দৈনন্দিন ভুলগুলো, যেমন ভুল নাম বলা, ভুল জায়গায় কিছু রাখা অথবা ভুল স্মৃতি মনে আসা, প্রায়শই সাবপ্রেসড মেমোরি এবং অচেতন আকাঙ্ক্ষা প্রকাশ করে। অভিজিতের ক্ষেত্রে তার মনের অচেতন অংশ হয়তো কোনো চাপ, দ্বন্দ্ব অথবা অজানা অনুভূতি প্রকাশ করতে চেয়েছিল। ধরুন আপনি হঠাৎ ভুলে যেতেন কোথায় আপনার চাবি রেখেছিলেন। প্রথমে মনে হয় এটি একেবারেই সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েড দেখান এমন ছোট ভুলও আমাদের মনের গভীর অংশের একটি বার্তা বহন করে। এটি আমাদের নিজস্ব সাবপ্রেসড মেমোরি এবং অভ্যন্তরীণ অনুভূতিকে বোঝার সুযোগ দেয়। অভিজিৎ যখন ভুলটি বুঝতে পারলেন, তখন তিনি উপলব্ধি করলেন এটি শুধু একটি ত্রুটি নয়, এটি তার নিজের অচেতন চিন্তা ও সাবপ্রেসড অনুভূতির এক আভাস। প্রতিটি ভুল আমাদের শেখায় আমরা আমাদের মন এবং অনুভূতির গভীরে পৌঁছাতে পারি। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে দৈনন্দিন ভুল আমাদের অচেতন মনকে প্রকাশ করে। প্রতিটি ভুল কেবল একটি দৈনন্দিন ঘটনা নয়, এটি একটি সংকেত যা আমাদের নিজের মনের রহস্য উন্মোচনে সাহায্য করে। এই ভুলগুলো আমাদের নতুন অন্তর্দৃষ্টি দেয় এবং আমাদের মানসিক যাত্রার পথে আলো ফেলে। অধ্যায় 8, ভুল কাজ এবং সাবপ্রেসড ইঙ্গিত। পল্লব এক সকাল অফিসের জন্য বের হচ্ছিলেন। ব্যাগে সবকিছু ঠিক মতো সাজিয়ে রাখার পর তিনি অনুভব করলেন গুরুত্বপূর্ণ একটি ফাইল তিনি ভুলে বাসায় রেখেছেন। প্রথমে মনে হলো এটা তো একেবারেই সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েড আমাদের শেখান এমন ছোট ভুলের পেছনে লুকিয়ে থাকে অচেতন মনের গভীর বার্তা। পল্লব যখন ফাইলটি খুঁজতে গিয়েছিলেন, তখন তার মনে এক ধরনের অস্বস্তি কাজ করল। তিনি বুঝতে পারছিলেন না কেন তার মন এতটাই ব্যস্ত, অথচ এই ভুলটা হয়ে গেল। ফ্রয়েড দেখান এই ভুল তার সাবপ্রেসড উদ্বেগ, মানসিক চাপ এবং অচেতন চিন্তার প্রকাশ।
সচেতন মন হয়তো এই চাপকে এড়াতে চায়, কিন্তু তার অচেতন অংশ ছোট্ট ভুলের মাধ্যমে নিজেকে প্রকাশ করছে। প্রতিদিনের জীবনে আমরা এমন ভুলগুলোকে গুরুত্বহীন মনে করি। ভুল জায়গায় চাবি রাখা, ভুল সময় কিছু বলা, ভুল নাম উচ্চারণ করা। কিন্তু ফ্রয়েড বলেন, এই ভুলগুলো আমাদের নিজস্ব মনের অচেতন দিকের দরজা খুলে দেয়। প্রতিটি ভুল আমাদের শেখায়, সাপ্রেসড অনুভূতি এবং অচেতন চিন্তার নতুন আভাস বোঝার সুযোগ দেয়। পল্লব যখন তার ভুলের অর্থ বোঝার চেষ্টা করলেন, তখন তিনি উপলব্ধি করলেন এই ভুল তার নিজের ভেতরের দ্বন্দ্ব এবং চাপকে প্রকাশ করেছে। এটি শুধুই এক সাধারণ ঘটনা নয়, বরং তার মানসিক অবস্থা ও সাপ্রেসড মেমোরির এক ধরনের ইঙ্গিত। অধ্যায় 9, ভুল স্মৃতি ও আবেগের প্রকাশ। স্মিতা তার বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। আনন্দের মধ্যে মেতে ওঠার সময় তিনি ভুলে গেলেন কাকে কোন উপহার দেওয়া হয়েছে। পরে যখন খুঁজলেন, নিজেই অবাক হলেন। কেন আমি এমন ভুল করলাম? এই প্রশ্ন তার মনের গভীরে প্রতিধ্বনিত হল। ফ্রয়েড বলেন, এই ভুল শুধুই দৈনন্দিন ত্রুটি নয়, এটি সাপ্রেসড আবেগ এবং অচেতন মনের প্রকাশ। স্মিতার ভুল তার নিজের সাপ্রেসড অনুভূতি, দ্বন্দ্ব এবং অতীতের কিছু অমীমাংসিত ঘটনা প্রকাশ করল। প্রতিটি ভুল স্মৃতি আমাদের মনের অচেতন অংশের দরজা খুলে দেয়। আমরা সচেতনভাবে হয়তো এর অর্থ বুঝতে পারি না, কিন্তু আমাদের অচেতন মন বারবার সংকেত পাঠায়। ভুল, হঠাৎ মনে আসা স্মৃতি বা ভুল পদক্ষেপ সবকিছুই আমাদের নিজের অচেতন চিন্তাকে প্রকাশ করে। স্মিতা যখন তার ভুল বিশ্লেষণ করলেন, তখন তিনি বুঝতে পারলেন এটি শুধু একটি ত্রুটি নয়, এটি তার সাপ্রেসড মেমোরি এবং অচেতন আবেগের একটি আভাস। প্রতিটি ভুল আমাদের শেখায় আমরা আমাদের নিজের অচেতন মন এবং সাপ্রেসড অনুভূতি উপেক্ষা করতে পারি না। আজকের অধ্যায়ে আমরা শিখব কিভাবে ছোট ছোট ভুল স্মৃতি এবং হঠাৎ মনে আসা ঘটনাগুলো আমাদের মানসিক অবস্থা, সাপ্রেসড মেমোরি এবং অচেতন চিন্তার প্রতিফলন করে। প্রতিটি ভুল আমাদের নতুন অন্তর্দৃষ্টি দেয় এবং আমাদের মানসিক যাত্রার পথে আলো ফেলে। অধ্যায় 10, দৈনন্দিন ভুল এবং অচেতন মনের বার্তা। রবি একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন তিনি তাঁর নোটবুকটি ভুলে গেছেন। প্রথমে মনে হলো এটা তো একেবারেই সাধারণ ভুল, কিন্তু ফ্রয়েড দেখান এমন ভুল শুধুমাত্র দৈনন্দিন ত্রুটি নয়, এটি আমাদের অচেতন মনের এক গভীর বার্তা বহন করে। রবির উদাহরণে দেখা যায় তার সাপ্রেসড উদ্বেগ এবং চাপ তার ভুলের আকারে প্রকাশ পেল। সচেতন মন হয়তো এই চাপ বা অনুভূতিকে এড়াতে চায়, কিন্তু তার অচেতন অংশ ছোট্ট ভুলের মাধ্যমে নিজেকে জানাল। ফ্রয়েড বলেন, দৈনন্দিন ভুলগুলো আমাদের সাপ্রেসড মেমোরি, অচেতন আকাঙ্ক্ষা এবং মানসিক দ্বন্দ্ব বোঝার এক গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আমরা প্রায়শই ভুল নাম বলা, ভুল জায়গায় কিছু রাখা বা হঠাৎ স্মৃতি মনে আসাকে তুচ্ছ মনে করি। কিন্তু ফ্রয়েড দেখান এই ভুলগুলো আমাদের নিজের মনের গভীর অংশের দরজা খুলে দেয়। প্রতিটি ভুল আমাদের শেখায় আমাদের সাপ্রেসড অনুভূতি এবং অচেতন চিন্তাকে বোঝার সুযোগ। রবি যখন তার ভুল বোঝার চেষ্টা করলেন, তখন তিনি উপলব্ধি করলেন এটি শুধু একটি ত্রুটি নয়, এটি তার নিজের সাপ্রেসড মেমোরি, অচেতন চিন্তা এবং আবেগের প্রকাশ। প্রতিটি ভুল আমাদের নতুন অন্তর্দৃষ্টি দেয় এবং আমাদের মানসিক যাত্রার পথ প্রদর্শক হয়। এই অধ্যায়ে আমরা শিখব দৈনন্দিন ভুলগুলো আমাদের মনের রহস্য উন্মোচনের এক ধাপ। প্রতিটি ভুল আমাদের নিজের ভিতরের আবেগ, সাপ্রেসড মেমোরি এবং অচেতন চিন্তার নতুন দিক দেখায় এবং সেই যাত্রা চালিয়ে যায় এক রহস্যময়, চমকপ্রদ এবং অজানা মানসিক জগতে, যেখানে প্রতিটি ভুল একটি নতুন বার্তা বহন করে। আমরা আজ পর্যন্ত দেখেছি আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ভুল নাম বলা, ভুল জায়গায় কিছু রাখা বা হঠাৎ কোনো স্মৃতি মনে আসা কেবল তুচ্ছ ঘটনা নয়, এগুলো আমাদের অচেতন মন থেকে আসা সংকেত। সাপ্রেসড মেমোরি, অচেতন আকাঙ্ক্ষা এবং আবেগের আভাস এই ভুলগুলোর মধ্যে লুকিয়ে থাকে। প্রতিটি ভুল আমাদের শেখায় আমরা আমাদের মনের গভীর অংশ এবং সাপ্রেসড অনুভূতি বোঝার সুযোগ পাই। রবি, সুবর্ণা, স্মিতা, পল্লব প্রতিটি ছোট ঘটনা আমাদের দেখিয়েছে ভুলও হতে পারে মানসিক জগতে একটি পথ প্রদর্শক। পরবর্তী অধ্যায়ে আমরা আরও গভীরে যাব,
শিখুক কিভাবে এই ভুল এবং অচেতন সংকেত আমাদের চিন্তা, আচরণ এবং সম্পর্ককে প্রভাবিত করে। প্রতিটি অধ্যায় আমাদের নতুন অন্তর্দৃষ্টি দেয় এবং আমাদের মনের রহস্য উন্মোচনের যাত্রা আরও চমকদ হয়ে ওঠে। সুতরাং তৈরি থাকুন, আমরা যাচ্ছি একটি গভীর, রহস্যময় এবং চমকপ্রদ মানসিক যাত্রায়, যেখানে প্রতিটি ভুল, প্রতিটি স্মৃতি এবং প্রতিটি অচেতন সংকেত আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসে। আদি বুকস কে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।